আসসালামু আলাইকুম। আজকে কমন নাউন সম্পর্কে আলোচনা করব। দেখেন, কমন নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম না বুঝিয়ে, আবার খেয়াল করেন, যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায়। না বুঝিয়ে, দেখেন এটা কিন্তু মেইন পয়েন্ট। নির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তু না বুঝিয়ে এক জাতীয় সকলকেই বোঝায়, তাদেরকে কেমন নাউন বলে? সংখ্যা একের অধিক বলে এদেরকে গণনা করা যায়, অর্থাৎ কাউন্টেবল নাউন। যেমন ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট, টিচার, ডাক্তার, বুক, পেন্সিল, পেন, ক্যান্ডেল, কাউ, sheep, elephant, fish, river, flower, bee, rubber, shoulder, king, capital, city, ring, country, টেবিল, চেয়ার ইত্যাদি। এগুলো আছে কেমন নাউন। অর্থাৎ দেখেন, স্টুডেন্ট মানে ছাত্র। এই ছাত্র দ্বারা একজন ছাত্রের উদ্দেশ্য না। পৃথিবীতে যত ছাত্র আছে সব ছাত্রের একটা সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট। টিচার, পৃথিবীতে যত টিচার আছে সকল টিচারের একটা সাধারণ নাম কি? টিচার। টিচার দ্বারা পৃথিবীর সকল টিচারকে উদ্দেশ্য। যেমন আমি বলতে পারি আই নিড এ টিচার, আমার একজন টিচার দরকার। এখানে নির্দিষ্ট কোনো টিচার না, যে কোনো একজন টিচার হতে পারে। যেহেতু যে কোনো টিচার হতে পারে, যেহেতু নির্দিষ্ট কাউকে উদ্দেশ্য করা হয়নি, সেহেতু এটা হবে কেমন নাউন। এক্সাম্পলে আসি আমরা, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন, প্লেস অর থিংস ইজ এ। অর্থাৎ এমন একটা নাউন যেটা সাধারণ কোনো ব্যক্তি বা বস্তুর নাম বোঝায়, সাধারণ নির্দিষ্ট নয়, সেটাকে কি হবে? আমরা দেখলাম কি, নির্দিষ্ট না হলে সাধারণ যদি বোঝায় এক জাতীয় সকলকে, তাহলে সেটা হবে কমন নাউন। সেটা কি হবে বলেন তো দেখি? কমন নাউন হবে। এবার সে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার। রিভার কোন প্রকার নাউন? রিভার মানে নদী। এই নদী দ্বারা কিন্তু পদ্মা নদী উদ্দেশ্য না, রিভার দ্বারা যেমন উদ্দেশ্য না, ব্রহ্মপুত্র উদ্দেশ্য না। পৃথিবীতে যত নদী আছে সব নদী উদ্দেশ্য। শুধু যদি রিভার বলি আমি, তাহলে যে কোনো নদী হতে পারে। যেহেতু পৃথিবীর সকল নদীর একটা সাধারণ নাম রিভার, যেহেতু কোনো নির্দিষ্ট নদীকে বোঝাচ্ছে না, সেহেতু এটা কি হবে? কেমন নাউন হবে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান। রিভার যেরকম ম্যানও সেরকম। ম্যান মানে মানুষ। মানুষ, এই এই যে ম্যান অর্থ মানুষ, ম্যান শব্দটা কোন প্রকার নাউন? এটা হচ্ছে কমন নাউন। এটা কি হবে বলেন তো দেখি? কমন নাউন। কেন কমন নাউন হবে? কারণ ম্যান দ্বারা নির্দিষ্ট কোনো মানুষকে বোঝাচ্ছে না। জায়েদ, করিম, খালেদ, রফিক কাউকেই বোঝাচ্ছে না। ম্যান দ্বারা পৃথিবীতে যত মানুষ আছে সকলকে উদ্দেশ্য। যেহেতু কোনো নির্দিষ্ট ব্যক্তি কিংবা বস্তুকে বোঝাচ্ছে না, সকলকে উদ্দেশ্য, সেহেতু ম্যান হবে কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। গার্ল কোন প্রকার নাউন? অথবা আনিতা ইজ এ গুড গার্ল। গার্ল শব্দটা এখানে কি হবে? গার্ল শব্দটা কি হবে? গার্ল মানে মেয়ে। মেয়ে মানে একটা সাধারণ নাম। মেয়ে মানে সাধারণ নাম। মেয়ে, পৃথিবীতে অনেক মেয়ে আছে, যে কোনো মেয়ে হতে পারে। যেহেতু সাধারণ নাম, মেয়ে শব্দটা যেহেতু সাধারণ, যেহেতু সাধারণ, যেহেতু পৃথিবীর সকল মেয়েদের একটা সাধারণ নাম গার্ল, সেহেতু এটা হবে কমন নাউন। এবার দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ বয়। গার্ল হচ্ছে এটা বয়স, এটা গার্ল হচ্ছে মেয়ে, বয় হচ্ছে ছেলে। পৃথিবীতে যত ছেলে আছে সকল ছেলে একটা সাধারণ নাম হচ্ছে বয়। সুতরাং এটা কি হবে বলেন দেখি? কমন নাউন। দ্য এলিফেন্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এখানে এলিফেন্ট শব্দটা কি? এলিফেন্টে অনেক শক্তি আছে। এখানে এলিফেন্টটা কি হবে? কমন নাউন হবে। কি হবে? কমন নাউন। দেখেন, আমরা কিন্তু প্রপার নাউন অধ্যায় পড়েছিলাম যে এলিফেন্ট ইত্যাদি এইসব অনেক ক্ষেত্রে দা বসে, দা বসলে সেটা প্রপার নাউন হয়ে যায়, এরকম একটা নিয়ম আপনারা হয়তো বা জেনে থাকবেন। কিন্তু কিন্তু আপনি মিনিং দেখবেন। মিনিং কি? এলিফেন্ট দ্বারা কি এলিমেন্ট উদ্দেশ্য? এলিফেন্ট দ্বারা কি কোনো নির্দিষ্ট এলিমেন্ট উদ্দেশ্য? যেমন আমি আমি বলতে পারি যে আই উইল গো টু জু ফর দ্য সি, ফর সি দ্য এলিফেন্ট। আই উইল গো টু জু ফর সি দ্য এলিফেন্ট। মানে হাতি দেখার জন্য আমি এখানে যাবো। এখন এই যে সি দ্য এলিফেন্ট, দ্য এলিফেন্ট কিন্তু এই এলিফেন্টের শুধু দা আসছে, কিন্তু দা আসার কারণে কি এলিফেন্টটা কি প্রপার হয়ে যাবে? হয়ে যাবে না, নিশ্চয়ই কমন হবে। কেন কমন হবে? কারণ আমি হাতি দেখতে যাচ্ছি, হাতির অনেক শক্তি, এটা দ্বারা তো নির্দিষ্ট কোনো হাতিকে উদ্দেশ্য করা হচ্ছে না। পৃথিবীতে যত হাতি আছে সেই হাতিগুলোর উদ্দেশ্য। আমি যে বলছি আই উইল গো টু জু ফর সি দ্য এলিফেন্ট, হাতি দেখতে আমি চিড়িয়াখানায় যাবো। এবং চিড়িয়াখানায় কি একটা হাতি আছে? অনেক হাতি আছে, তাই না? আমি তো নির্দিষ্ট কোনো হাতিকে বোঝাচ্ছি না, নির্দিষ্ট হাতিকে বোঝাচ্ছি না। যেহেতু যেহেতু হাতির একটা সাধারণ নাম, সাধারণ নাম বলছি, যেহেতু নির্দিষ্ট কাউকে বোঝাই নাই, সেহেতু এটা কি হবে বলেন দেখি? কেমন নাম। এবার দেখেন, আই রিকগনাইজ ইউর ভয়েস অ্যাট অনস। আমি তোমার ভয়েসটা সঙ্গে সঙ্গে চিনতে পারছি। ওই অ্যাট অনস এটা একটা প্যারিস। অ্যাট অনস মিনস ইনটেন্সলি, হঠাৎ, সঙ্গে সঙ্গে, সাথে সাথেই। আই রিকগনাইজড এটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ফর্ম। আমি চিনতে পেরেছিলাম। ইউর ভয়েস তোমার কণ্ঠস্বর, অ্যাট অনস সঙ্গে সঙ্গেই। এই ভয়েসটা হবে কি বলেন দেখি? ভয়েসটা হবে কেমন নাউন। এবার দেখেন, ব্যাখ্যা আছে একটা, ভয়েসটা কেন কমন নাউন হবে। ভয়েসটা কেন কমন নাউন হবে, এটা একটা ছোট্ট একটা ব্যাখ্যা দেওয়া আছে। ভয়েস কণ্ঠস্বর, এর সিঙ্গুলার এ ভয়েস এবং প্লুরাল হচ্ছে ভয়েসেস, তাই এটি কমন নাউন। এটা কি হবে? কমন নাউন হবে। এটা সিঙ্গুলার হচ্ছে এ ভয়েস, যখন এ ভয়েস হবে তখন সেটা সিঙ্গুলার হয়ে যাবে।
এবং এটা যদি প্লুরাল হয় তাহলে ভয়েসেস হবে, এস যুক্ত হবে। যেহেতু এটা সিঙ্গুলার না, যেহেতু এটা প্লুরাল না, সেহেতু এটা কী হবে? সাধারণ। সিঙ্গুলার মানে তো নির্দিষ্ট হয়ে গেল আপনার, তাই না? সিঙ্গুলারের সাথে তো ইজ বসে কি না? ইজ বসে, হ্যাজ বসে, ওয়াস বসে, কিন্তু প্লুরাল ক্ষেত্রে ওয়ার বসে। কী বসে বলেন তো দেখি? ওয়ার বসে। যাই হোক, এটা হচ্ছে সিঙ্গুলার না এবং প্লুরালও না। যেহেতু সিঙ্গুলার এবং প্লুরাল কোনোটাই না, সেহেতু ভয়েস এটা কী হবে বলেন দেখি? ভয়েস কী হবে? কমন নাউন হবে।